তো এই যে এটা হচ্ছে আমার বিকাশ, আর বিকাশের পেমেন্ট দেখেন 107 আছে। তো আমি এখান থেকে 105 তুলেছি। You know what time it is? Disco time. সো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলকে ভালো আছো। সো দেখো পেয়ারের মাধ্যমে কেউ উইড্রো নিতে এটা দেখাবো। তো ফার্স্টে আপনাদের ব্যালেন্স আছে, এখানে মূলত আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করে আপনি যদি টিকটক বা ইউটিউব প্রমোট করতে চান তাহলে করবেন, আর মাঝখানে চলে আসবেন যদি আপনি উইড্রো দিতে চান। তো মূলত মাঝখানে আপনাকে আসা লাগবে, যার ফলে উইড্রো দিতে পারবেন। তো মাঝখানে আসবেন, এরপরে পেয়ার আসবে। দেখেন এখানে পেমেন্ট অটোমেটিক্যালি 2 আওয়ার্স বলেছে, বাট এখানে হাইস্ট কয় ঘন্টা সময় লাগে, 4 থেকে 5 ঘন্টা কিংবা 3 ঘন্টা এরকম একটা টাইম লাগে। তো এটা করার জন্য আপনাদের কী করা লাগবে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার হলো দ্য অ্যামাউন্ট, তারপর পেয়ারে 5% কমিশন যাবে, মানে 5% মতো কাটা যাবে। তো আপনাদেরকে এখানে বলে দিই, এখানে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার লাগবে। কিন্তু এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই যে গেট লিঙ্ক কীভাবে খুলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিংবা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সব দেখাই দিছি। তো আপনারা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট এই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? যার ফলে আপনাদের খুব ইজি হবে পেয়ার অ্যাকাউন্টটা খোলা। সো এই যে পেয়ার অ্যাকাউন্ট খোলা হয়েছে, ফুল সেট আপ আছে, সাকসেসফুলি মানে ভেরিফাই করা আছে। তো আপনারা এখানে যাবেন, আমার পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কিন্তু পেয়ার অ্যাকাউন্টের কিন্তু ফুল অ্যাক্সেস পেয়ে যাব। এই যে পেয়ার অ্যাকাউন্ট পেয়ে গেছি, তারপরে আমাদের পেয়ারে যাব। পেয়ারে যাওয়ার পরে এখানে একটা পেয়ার অ্যাড্রেস আছে, তো ওইটা কপি করতে হবে। কপি করে আপনাদের ওখানে নিয়ে যেতে হবে। যে কপি, এই যে P1127 এটা না, এটা কপি করবেন। হ্যাঁ, এটা অবশ্যই আপনাদেরকে কপি করা লাগবে। কপি করার পরে আপনাদের পেয়ার অ্যাকাউন্টে যাইতে হবে। সরি, এই যে গেট লিঙ্কের যে উইড্রো সেকশন আছে না, ওখানে যাইতে হবে। এই যে এখানে যাবেন, যার পরে যেখানে পেয়ার এন্টার পেয়ার নাম্বার, তো এখানে যাবেন, যাওয়ার পরে এটা সাবমিট দেবেন, দেওয়ার পরে সাবমিট মোডে দেবেন। তো দেখেন এখানে আমার ইন্টার মানে এই যে অ্যামাউন্ট ফিল আপ করতে বলছে। তো আমার কাছে $1.06 আছে। তো আমি এখানে $1 মেরে দিলে 95 সেন্ট যাবে, মানে আসবে আমার কাছে, আর 5 সেন্ট মতো কাটা যাবে। তো এটা ফিক্স করার জন্য আমি এখানে 6 সেন্ট একটু বাড়াই নিয়েছিলাম, যার ফলে আমি এখানে 0.6 বসাই দেবো। এই যে 6 সেন্ট যদি এখানে যদি আমি ফি দিই, তারপর আমার এখানে সমান আসবে $1। এটা একটু ক্রস করে দিয়ে যে এখানে যে দেখেন আমার কিন্তু পেয়ার অ্যাড্রেসে কিন্তু $1 আসবে, ঠিক আছে? আর এই ভিডিওটা করার আগে কিন্তু বলে দিই, আমার কিন্তু একটু মানে 2 দিনের গাইডলাইন এসেছিলো, যার ফলে আমি 2 দিন ধরে ভিডিও মানে পেয়ারে উইড্রো দিতে পারলাম না, সেটা সমাধান আমি বলে দেবো। তো এখানে কনফার্ম আছে, এটি হচ্ছে ওয়ান টাইম কনফার্মেশন, মানে আপনার মেলের সাথে যে পেয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো আপনি যে অ্যাকাউন্টে খুলেছেন সে অ্যাকাউন্টে একটা কোড যাবে, সেই কোডটা এখন বসাই দিতে হবে। তো এই যে কোডটা যখন আমি বসাই দেবো, তারপরে এখানে কনফার্ম করে দেবো, তাহলে আমি কিন্তু আমার এই পেয়ার অ্যাকাউন্টে কিন্তু আমার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। এরপরে কিন্তু চেঞ্জ করতে গেলে পরে আবার চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? তো এই যে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ, মানে এটা আমার এই ওয়ালেটে আমি শুধু একবারই এটা দিয়ে উঠে নিতে পারবো। সো দেখেন আমার এই আইডিতে 9টা ফলোয়ার ছিল, যার ফলে আমার একটা গাইডলাইন্স তৈরি হলো। 2 দিনের মানে উইথড্র ফান্ড ব্লক করে দিল। তো এটা সমাধান কি আমি আগে বলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনার মিনিমাম আপনার যে টিকটক আইডি আছে ওখানে প্রায় 10টা ফলো থাকবে, 10টার বেশি ফলো থাকা লাগবে, আর 10টার বেশি ভিডিও থাকা লাগবে, প্লাস আপনার একটা প্রোফাইল থাকা লাগবে। প্রোফাইলে আপনার ছবি দেবেন, জাস্ট এটুকুই। তো দেখেন আমার রিকমেন্ড ধরছে হচ্ছে 10টা সাবস্ক্রাইবার, মানে 10টা ফলোয়ার ছিল না আমার টিকটক আইডিতে। তো এই যে যেখানে মনে করেন যে 2 দিন ধরে আমার ব্লক করে দিয়েছিলো, 10টা সাবস্ক্রাইবার ছিল না, এই জন্যই এখানে দেখাই দিয়েছিলো এবং কোন আইডিতে সমস্যা ছিল বলে দিয়েছিলো। সো 2 দিন পরের এই ভিডিওটা, বুঝতে পারলেন? এটা হচ্ছে 2 দিন পরে দেখেন আমার এটা ঠিক হয়ে গেছে, আর এটা কিন্তু আমার 5 ঘন্টার ভিতরে দিয়ে দিয়েছে। আগে কিন্তু আমি উইড্রো সম্পর্কে দেখাবো। তো এই যে 1.06 এবারটা পেয়ার কমিশন, এটা মনে করেন যে 6 সেন্ট 5 সেন্ট মতো যাবেই। এটা আপনার হলো ট্রানজ্যাকশন ফি হিসেবে কাটতে পারে, যার ফলে একটু বাড়াই দেন, তাহলে সমান $1 পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। তো এই যে এখানে সাবমিট রিকোয়েস্ট মেরে দেবো, একবার মারলে হয়। তো দেখেন এখানে সব কিছু ঠিক থাকবে নাকি, দেখেন সব কিছু ঠিক রেখে তারপরে মাঝখানে এসে দিয়ে দেবেন সাবমিট। তো আমি একবার সাবমিট মারেছি, যার ফলে আমার অ্যামাউন্টটা এখনও যায়নি, যাবে, এখনই যাবে। তো এটা কিন্তু উইড্রো কিন্তু চালু হয়ে গেছে। তো এটা আমি প্রায় 4 ঘন্টার ভিতরে পেয়ে গেলাম। তো 2 দিন বলে 2 দিনও তো লাগে না হয়েছে। দেখেন আমার 30 সেকেন্ডেরটা দেখাইছে, আমি কিন্তু সাবমিট মারেছি, কিন্তু আমার নেট ইস্যুর কারণে যায়নি। এই যে এখন কিন্তু গিয়েছে, এখানে উইড্রো অপশন গেলে এই যে আমার একবার ক্যান্সেল করে দিয়েছে, এবার সাবমিট করে দিয়েছে, উইড্রো রিকোয়েস্টটা সাবমিট করে দিয়েছে। আমি কিন্তু ঠিকই 4 ঘন্টার ভিতরে কিন্তু আমি পাবো। তো আগের প্রসেসটা দেখায়। হ্যাঁ, তো এই যে আমার এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গিয়েছে, তার মানে আমি কিন্তু পেয়ারে কিন্তু $1 রিসিভ করেছি। তো $1, সো বাকিটা দেখায় চলো। তো ফার্স্ট অফ অল আমার পেয়ার অ্যাকাউন্টে যাই, পেয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি পেয়ার অ্যাকাউন্টে আমি ডলারটা দেখাই দিই।
তো এখন আপনাকে এই ডলারটা যদি বিকাশ কিংবা নগদে নিতে হয় তাহলে আপনাকে হয়তো কারোর সাথে এই ডলারটা সেল করতে হবে, আর না হলে ভাই কারোর, মূল কথা আছে কারোর কাছে সেল করে দিতে হবে, ঠিক আছে। এখন আমি এই যে এখানে একটা গ্রুপ আছে আমার, আমি যে এই গ্রুপে মনে করেন যে ডলার বাই সেল করি, সেই গ্রুপে মানে বেশি। সো দেখেন এই গ্রুপটা অনেক ট্রাস্টেড। আর এই যে এখানে আমি মূলত প্রথমে রেটটা বলছিলাম যে 120 টাকা, হ্যাঁ, তারপরে 115 টাকা, তারপরে একজন বললো ভাই 5 টাকা হলে দাও নাহলে নাই। তো এই যে 5 টাকায় আমি নিলাম, তো 105 টাকায় আমি ডলারটা রেট দিলাম। তো ফার্স্টে আমি দেখাবো পেয়ার টু পেয়ার কীভাবে ট্রান্সফার করবেন, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আপনার পেয়ার অ্যাকাউন্টে যাবেন। তো আমার একটা পেয়ার মানে ক্লায়েন্ট আমার একটা পেয়ার অ্যাড্রেস দিয়েছে, ওই পেয়ার অ্যাড্রেসটা আমার দিতে হবে। তো ট্রান্সফার অপশান আছে, ট্রান্সফারে যাবেন, তারপরে পেয়ারে সিলেক্ট করবেন। তো আপনি পেয়ার টু পেয়ার দেবেন, এই জন্য পেয়ারে সিলেক্ট করবেন। তারপরে ইন্টার অ্যামাউন্ট 1, তারপর পেয়ার নাম্বার দিবেন। তারপরে এখানে দেখেন টোটাল হচ্ছে, টোটাল রিসিভ হবে না, 0.99 দিতে হবে, 1 সেকেন্ড কেটে যাবে, যার ফলে আমার এখানে $1 কিন্তু ট্রান্সফার হবে, ঠিক আছে। মানে 1 সেকেন্ড কাটবে, কনফার্ম করে দেবেন এবং এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবারটা আপনার যে ক্লায়েন্ট আছে না, তার কাছে কিন্তু আপনার রিকোয়েস্টটা চলে যাবে। You know what time it is? Disco time.